ওয়েলকাম টু মাই চ্যানেল অভিলাষ দাস চন্দননগর আর্ট একাডেমি। অনেক দিন পর আজকে একটা ক্রাফটের ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। প্রথমেই নিয়েছি মাটির একটা ছোট্ট সরা আর ক্লে মোল্ডের। এবার কি বানাবো সেই জন্য তোমাদের ভালো করে দেখতে হবে। আমি আগেও বলেছি, এখনো বলেছি, ভালো করে ছবি আঁকতে গেলে বা হাতের কাজ করতে গেলে প্রথমে ভালো করে দেখতে হয়। যে যত ভালো দেখতে পারে সে তত ভালো ছবি আঁকতে পারে, হাতের কাজ করতে পারে। তাই আমার সকল বন্ধুকে বলবো, তোমরা অতি অবশ্যই মন দিয়ে কাজটা ভালো করে দেখো, তাহলে তোমরাও এই কচ্ছপটা সুন্দর করে করতে পারবে। এই হাতের কাজটা তৈরি করা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করে দেবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কচ্ছপের মুখ, চারটে পা ও লেজ রেডি হয়ে গেছে। এই কচ্ছপে টুলস হিসেবে ব্যবহার করেছি পুরনো পেনের শীষ এবং ছুরি। আরও বেশ কিছু জিনিস আমি ব্যবহার করেছি, সেটা তোমরা ভিডিও সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে। কচ্ছপের হাত, পা, মুখ, লেজ সব রেডি করার পর বেশ কিছুক্ষণ রেখে তারপর শুরু করলাম কচ্ছপের ওপরে ডিজাইন ক্লে মোল্ডেড দিয়ে। তোমরা তোমাদের পছন্দ মতো করে ডিজাইন করতে পারো। আমি এখানে আমার পছন্দ মতো করে ডিজাইন করেছি। এই অ্যান্টিক লুক দেখতে ডিজাইনার কচ্ছপটা তোমরা কিন্তু তৈরি করে তোমাদের বসার ঘরে বা শোকেসে সুন্দর করে সাজিয়ে রেখে দিতে পারো। আমি কিন্তু তাই করি। আমি নিজে হাতে যে সমস্ত জিনিসগুলো তৈরি করি সেগুলো কিন্তু আমার বসার ঘরে বা শোকেসেতে সুন্দর করে সাজিয়ে রেখে দিই। আজ যে আমি এই কচ্ছপটা বানাচ্ছি সেটার কিন্তু কারণ অন্য। আজ যে আমি ডেকোরেটিভ কচ্ছপটা বানাচ্ছি সেটার কারণ হচ্ছে আমার আঁকার স্কুলের পরীক্ষা রয়েছে এবং যে সকল বাচ্চারা হাতের কাজের পরীক্ষা দিচ্ছে তাদের জন্য এই ভিডিওটা তৈরি করা এবং এই কচ্ছপটাও তৈরি করা তাদের জন্য। ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই কচ্ছপের গায়ে ডিজাইন করার জন্য আমি কিন্তু পুরনো পেন ব্যবহার করেছি। টুলস হিসেবে এগুলোই কিন্তু ব্যবহার হয় ক্লে আর্টেতে। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি কিন্তু আমার পছন্দ মতো ডিজাইন দিচ্ছি। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো ডিজাইন দেবে। আমি একটা মোটামুটি সাইজের মাটির পাত্রের ওপরে এই কচ্ছপটা করছি। তোমরা কিন্তু প্লাস্টিকের বাটি, কাঁচের বাটি বা মাটির ছোট সরার ওপরেও এই কচ্ছপটা তৈরি করতে পারো। প্লাস্টিকের বাটি বা কাঁচের বাটির ওপরে তৈরি করতে গেলে প্রথমে কিন্তু তোমাকে একটু পেপার মেরে নিতে হবে ওই বাটিগুলোর ওপরে, তবে কিন্তু ক্লে আর্টটা ভালো হবে এবং রং করতেও তোমাদের সুবিধা হবে। আমার আঁকার স্কুলের ছাত্রছাত্রী বাদ দিয়ে আরও যে সকল ছাত্রছাত্রী বা যারা দেখছো তাদেরকে বলবো, এইভাবে তোমরা যদি এরকম সুন্দর একটা কচ্ছপ করতে পারো খুব ভালো হয়। আর তোমাদের যদি মনে হয় আরও কিছু নতুন নতুন হাতের কাজ, আলপনা, ছবি দেখতে চাও, অতি অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। এই চ্যানেলের পুরনো সকল বন্ধুকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আমার কাজগুলো দেখার জন্য, এবং যারা নতুন তাদেরকে বলবো অতি অবশ্যই কাজটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। কচ্ছপের সমস্ত ডিজাইন হয়ে যাবার পর 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপর কচ্ছপের গায়েতে অ্যান্টিক লুক দেব বলে ফেব্রিক ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম। ফেব্রিক ব্ল্যাক কালারটা দিয়ে দেবার পর 10 মিনিট মতো রেখে শুকিয়ে নিয়েছিলাম কালারটাকে। তারপর গোল্ডেনের একটু টাচ আপ দিয়ে দিলাম স্পঞ্জের মাধ্যমে। গোল্ডেন রংটা দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এবং তারপর আমি আমার পছন্দ মতো বেশ কিছু পাল কালার এবং মেটালিক কালার ব্যবহার করেছি। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো এই সমস্ত কালার ব্যবহার করতে পারো, পাল বা মেটালিক। বাজারে কিন্তু সবটাই অ্যাভেলেবেল আছে, তোমরা যে কোনো দোকান থেকে, রঙের দোকান থেকে কিনে নিতে পারো।
কাজটা করার সময় একটু সময় নিয়ে করতে হবে। একটা রং শুকিয়ে যাওয়ার পর আরও একটা রং দিলে তবে রঙগুলো সুন্দর হয় এবং রংটা ব্রাইট হয়ে যায়। আমি কিন্তু সেভাবেই করছি, তাই হয়তো আমার ভিডিওটা একটু বড় হয়ে গেছে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রং করার কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। তবে এখন যে রংটা ব্যবহার করছি সেটা কিন্তু মেটালিক কপার কালার। বেশ সুন্দর না? যাই হোক, কাজটা কমপ্লিট হয়ে গেলে আরও বেশি সুন্দর লাগবে। আর তোমরা যেহেতু মন দিয়ে দেখেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে জানাচ্ছি। অবশেষে শেষ হলো আমার ডেকোরেটিভ কচ্ছপ। এখনকার মতো টাটা।